গত 25 তারিখে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেছিলেন, কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, কালীকে তুললেই সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না, আর এই কালী ক্যামাক স্ট্রিটে নিয়োগ তাও সবাই জানে। আমরা কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না, আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। আর এই প্রসঙ্গে কি বলেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। এরকম বহু জায়গায় বহু লোক ছিল যারাকে ডিফেক্টো মিনিস্টার, ডিফেক্টো কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যান, তা এই দালালরাই দাপিয়ে বেড়াচ্ছে। টিএমসি পার্টিটাকেও দালালরা দখল করেছে, আর পুরো পশ্চিমবঙ্গকে দখল করে লুটপাট করেছে। মানুষ ভয়ে চুপ করেছিলেন, মুখ খুলতেন না। পুলিশও জানতো, পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেয়। এখন সব সামনে আসছে এবং তার বিচার হবে। কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকর্তাকে গতকাল আদালতে সওয়াল জবাবে এই প্রশ্নটাই বারবার সামনে উঠে আসে। আদালতে সরকারি আইনজীবী প্রশ্ন তোলেন, কালীচরণের রক্ষাকর্তা কে? তার রক্ষাকর্তা পর্যন্ত পৌঁছতে হবে। কালীর মাথায় কার হাত রয়েছে তার কাছে পৌঁছতে হবে। এই টিম ওয়ার্কে যারা জড়িত তাদের সম্পর্কে বিস্তারিত জানতে হবে। শুক্রবার সরকারি আইনজীবী আদালতে সওয়াল করেন, কালীচরণ যা করতেন তা পুরো টিম ওয়ার্ক, যেখানে অনুমোদন দেয়া যাবে না সেখানে কালীচরণ অনুমোদন করিয়ে দিতেন। যে সমস্ত বিল্ডিং এর প্ল্যান অনুমোদন হয়েছে সেগুলো চিহ্নিত এবং পরীক্ষা করার প্রয়োজন আছে। কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, কালীচরণ বন্দ্যোপাধ্যায় থেকে যে নথি বাজেয়াপ্ত করা হয়েছে তা পাবলিক ডোমেনেই আছে, তার কি ভূমিকা? বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। অভিযুক্ত কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী। 23 তারিখ থানায় অভিযোগ হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অবশেষে সার্ভে পার্ক থানার পুলিশ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে। অভিযুক্ত কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী। 23 তারিখ থানায় অভিযোগ দায়ের হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এবং অবশেষে সার্ভে পার্ক থানার পুলিশ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে। একদিকে যেমন উদ্ধার কাজ চলছে, অন্যদিকে আহতদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। অন্যদিকে এখনো পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে, হাহাকার তাদের পরিবারে। শনিবার বাড়ি ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ফিরল তার নিথর দেহ। তারাতলা কাণ্ডে মৃত্যু হয়েছে শ্যামনগরের শ্রমিক সুমন কর্মকারের। পরিবারের দাবি, প্রতিদিনের মতোই কাজের উদ্দেশ্যে তারাতলায় গিয়েছিলেন তিনি। দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের কাছে খবর আসে। পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনায় দেহ এতটাই ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল যে প্রথমে তাকে শনাক্ত করা সম্ভবই হয়নি। পরে হাতের আঙুলে থাকা আংটি দেখে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন। সুমন কর্মকারের মৃত্যুর দুঃসংবাদ পৌঁছতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সহ আত্মীয় স্বজন। সুমনি আয় করতো, সুমনির ওপরেই রোজগার করতো। আর ওর বাবা তো আমার বাবা তো একটা পা নেই বলতে গেলে, খোড়া মানুষ, উনি ইনকাম করে না, ওইভাবেই সংসার চলতো আমাদের। এখন কিভাবে সংসার করবে সেটাই প্রশাসনের কাছে আমার একটাই কথা, সরকারের কাছে, যে আমাদের পাশে এসে দাঁড়াক। এই সময় আমরা চাইছি সে চাকরির দিক দিয়ে হোক বা আর্থিক সাহায্যের দিক দিয়ে হোক, সব দিকে আমাদের হেল্প করুক। শুধু আমার জন্য না, আমি সবার জন্য ক্ষতিপূরণ চাই সরকারের কাছে, আর এর উপযুক্ত শাস্তি চাইছি। যারা যারা এর সাথে জড়িত, আমরা তো জানি না কে আছে কে নেই, বড় বড় মাথা যতগুলো আছে সব কটাকে যেন টেনে হিসেবে বের করা হয়। ওখানে এই নতুনই গেছিল কাজে, ওই তো মঙ্গলবার দিন রাত্রিবেলা গেছে, বুধবার দিন এই ঘটনা হয়েছে। ওইবারে আমার 2 ছেলে, আমি আর আমার হাজবেন্ড ছিল। এখন আর এই মুহূর্তে আমার হাজবেন্ড তো নেই, এখন তো ইনকাম করার কেউই নেই। সেটাই তো আমি বুঝতে পারছি না কি করে। এখন আর মুখ্যমন্ত্রী যদি আমাদের একটুখানি সাহায্য করে তাহলে গিয়ে খুব ভালো হয়। চাইছি যাতে আমরা যাতে খেয়ে পরে যাতে বাঁচতে পারি, সেই ব্যবস্থা করে দিলে ভালো হয়।
জনের যেন চরম শাস্তি হয়, আমাদের মতো যেন আর যেন কারো যেন এরকম না হয়। তারাতলায় এই বিপর্যয়ের পর প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার করেছে। এই মুহূর্তে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। আর কালীচরণের মাথায় কার হাত, সেখানেও পৌঁছতে হবে কালীচরণের রক্ষাকর্তা কে। হেফাজতে রেখে তা জানতে চায় সিট। প্রভাব খাটিয়ে ত্রুটিযুক্ত প্ল্যান পাশ করিয়ে দিয়েছিল এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। গতকালই আদালতে অভিযোগ করেন সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল। আমরা যেটা বললাম যে এই লাইসেন্সটা প্রকিওর করতে কালীচরণ ডাইরেক্টলি ইনভলভ ছিলেন, উনি বের করেছেন। এরকম ঘটনা আরও উনি ঘটিয়েছেন এবং সেটাই আমরা কোর্টকে বলেছি যে উনি ওনার মাথায় কে ছিলেন, কালী যে তার রক্ষাকর্তা কে, কালীর মাথায় কার হাত ছিল, এইটা আমরা কোর্টকে বলেছি। কোর্ট 4 তারিখ অবধি পুলিশ কাস্টডি ওই যেই আমাদের ওদের যেইটা ওনারা ওই সার্টিফিকেটটা দিয়েছিলেন ইনিশিয়ালি যে কাজ করার জন্য, সেই ডকুমেন্টটা সঠিক ছিল না। মানে তারাতলার ক্ষেত্রে একদম শুধুমাত্র কি তারাতলা নাকি আরো অন্যান্যগুলো? আরোগুলো থাকতে পারে, সেটা ইনভেস্টিগেশন রিভিল করে যাবে। মানে আপনি কোর্টে বললেন যে কালীচরণ একটা টিম ওয়ার্ক করতো, মানে কি? আমরা বলেছি একটা টিম ওয়ার্ক ছিল, সেই টিম ওয়ার্কে কালীচরণ যেমন আছে, এরকম বহু লোক আছে যারা এই ডকুমেন্টসগুলো বানিয়ে ওনাদেরকে দেয়। মানে তাকে সেখানে দেখা যাচ্ছে এনকোয়ারি করলে সেরকম কোনো উনি কাজের লাইসেন্স উনি পাবেন না, সেই জিনিসগুলো উনি তৈরি করে দিয়েছিলেন এবং সেটা যদি না হতো তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।